এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো দেশ নাই যেখানে যদি খোঁজা যায়, অনুসন্ধান করা যায়, এমন কোনো অঞ্চল নাই যেখানে নবী রসুল আসে নাই। বলবেন বাংলাদেশে কি নবী রসুল আসছে? হ্যাঁ, বাংলাদেশেও আসছে। বলবেন কেমনে? কারণ বাংলাদেশ নাম হয়েছে স্বাধীনতার পরে। এর আগে তো বাংলাদেশ নাম ছিল না, ছিল? এর আগে ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার আগে কি ছিল? ভারতবর্ষ। ভারতবর্ষ হওয়ার আগে কি নাম ছিল? উপমহাদেশ। কথা বুঝতে পেরেছেন? ব্রিটিশ আমলে ছিল উপমহাদেশ, এরপর আস্তে আস্তে ভারতবর্ষ হলো, এরপর সেটা ব্রিটিশদের সিদ্ধান্তে ভারত পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ সৃষ্টি হলো। তাহলে বলবেন হুজুর বাংলাদেশে কি নবী আসছে? হ্যাঁ, যদি খোঁজ করেন নবী আসছে কিনা তাহলে একটু খেয়াল করতে হবে ইতিহাসের দিকে, যে বাংলাদেশের পূর্বে ছিল ভারত পাকিস্তান, পূর্ব পাকিস্তানের পূর্বে ছিল কি? ভারতবর্ষ। আর ভারতবর্ষের মধ্যে আল্লাহ তাআলা যেই নবীকে পাঠিয়েছেন তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে ওই হিসাব করে বাংলাদেশ যদি ভাগ না হইতো তাহলে আমরা দাবি করতে পারতাম কিনা যে বাংলাদেশে নবী আসছে? তাহলে বাংলাদেশের যে নবী আসছে কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون صدق الله مولانا العظيم। সম্মানিত মুসলিম ভাইরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। নামাজের পরে দুনিয়াবি কোনো কাজে আমাদেরকে মশগুল না করিয়ে কোরআনে তাফসিরে আমাদেরকে বসে থাকার সুযোগ করে দিয়েছেন। এই জন্য ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে তাফসির হবে সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতের। এই ৮৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন সেগুলো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। সেই সাথে গত সপ্তাহে কি আলোচনা হয়েছে সেগুলো একটু সংক্ষেপে বলে দিই। সেটা হলো, গত সপ্তাহে আলোচনা হয়েছে ইহুদিদের দুই ধরনের লোক। একটা দল হলো অশিক্ষিত, আরেকটা দল হলো শিক্ষিত। অশিক্ষিত ইহুদিদের দল, তারা ওই শিক্ষিত ইহুদি দলের মধ্যে যারা পণ্ডিত আছে, নেতা আছে বা আলেম আছে বা শিক্ষক আছে, তারা যাই বলেছে সেগুলি অন্ধবিশ্বাসে গ্রহণ করেছে। আর তাদের মুরব্বীরা কি বলেছে? যারা শিক্ষিত ইহুদি তারা বলেছিল যে আমরা ইহুদিরাই জান্নাতে যাব, আমরা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা যদি জাহান্নামে চলেও যাই তাহলে মাত্র কিছুদিন থাকব, এরপর আমরা আবার চলে আসব, আমরা তো আল্লাহ তাআলার সন্তান। এই ধরনের কথা বলেছে শিক্ষিত ইহুদি পণ্ডিতরা। আর এইগুলো শুনেছে সাধারণ অশিক্ষিত ইহুদিরা, আর এটাই তারা গ্রহণ করে নিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খণ্ডন করেছেন যে জান্নাতে যাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এটা মুখের কোনো দাবি নয়, বরং এটা হলো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। তবে হ্যাঁ, দিতে পারবে দুইটা কাজ যদি করে।
এক নাম্বার হলো ঈমান যদি থাকে, দুই নাম্বার নেক আমল যদি থাকে, তাহলেই সে জান্নাতে যেতে পারবে। এখন এই দুইটা জিনিস যাদের মজা আছে তারাই জান্নাতে যাবে। এই কথাগুলি গত সপ্তাহে আলোচনা হয়েছিল। আর আজকে আলোচনা হবে 83 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে কি বিষয় আছে, কাদেরকে বলা হচ্ছে সেটা আপনাদেরকে বলি। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নবীর যুগে যারা ইহুদি ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বলছেন, ইশারা করে বলছেন যে হে ইহুদিদের দল, তোমরা তো নবীর সাথে কথা রাখো না, নবীর সাথে তোমরা যে সমস্ত অঙ্গীকার করেছো সেগুলো তো তোমরা মানো না, কেমনেই বা তোমরা মানবা? কারণ তোমাদের পূর্ব যুগে ইহুদি ছিল যারা বনি ইসরায়েল ছিল, তাদের সাথে তো আমি আল্লাহ একেবারে লিখিত আকারে চুক্তি করেছিলাম, আদেশ তো করেছিলাম মানে নাই, নিষেধ করেছিলাম মানে নাই, কিন্তু এরপরও আমি আল্লাহ তাদের সাথে লিখিত আকারে চুক্তি করেছি, এরপরও সেই বনি ইসরায়েলরা সেই চুক্তিগুলি পুরা করতে সক্ষম হয় নাই। তাদের সাথে কি চুক্তি হয়েছিল? আল্লাহ তাদের থেকে কি নামা নিয়েছিলেন? অঙ্গীকার নামা। অঙ্গীকার নামা বলতে পারেন, চুক্তি বলা ঠিক হবে না, অঙ্গীকার নামা। অঙ্গীকার নামা কখন নেয়? অঙ্গীকার নামা কেন নেয় আপনারা সবাই আমার সাথে ভালো জানেন, যে পরবর্তীতে যেন অস্বীকার না করে, সে যেন অস্বীকার যদি করে ফেলে তাহলে দলিল স্বরূপ যেন একটা অঙ্গীকার নামা, একটা চুক্তি নামা যেন এটা কি করা যায়, এটা ইসলাম যেটাকে বলে না, এটা যেন উপস্থাপন করতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে, বনি ইসরায়েল থেকে কিছু অঙ্গীকার নামা নিয়েছিলেন যে তোমরা যদি সৎপথে থাকতে চাও তাহলে এই এই কাজগুলি করতে হবে। আর সেই কাজগুলি কয়টি? আজকে যে তাফসীর করব 83 নম্বর আয়াত, সেই আয়াতের মধ্যে মূলত 8টি বিষয়ের উল্লেখ রয়েছে। কয়টি বিষয়? 8টি বিষয়। এই 8টি বিষয় যদি বিস্তারিত আকারে বলতে যাই অনেক সময় দরকার, কিন্তু সময়ের প্রতি যত্নবান হয়ে একেবারে সংক্ষেপে যেভাবে বলা যায় সেভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আয়াত শোনাবো, এরপর তরজমা শোনাবো, সাথে সাথে পয়েন্টগুলি আমি উল্লেখ করব যাতে করে এই আয়াতের মধ্যে যে 8টি বিষয় আছে সেগুলো আপনাদের সামনে স্পষ্ট হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইদ, স্মরণ করো, ইহুদিদেরকে বলছেন আল্লাহ। কোরআন শরীফে যেখানে ঈদ আসবে আয়াতের শুরুতে ঈদ, হামজা জালজের ঈদ, ঈদ মানে হলো স্মরণ করো, অর্থাৎ অতীতের সেই কথাগুলি স্মরণ করো। এই জন্য কোরআন পড়ার সময় যখন আয়াতের শুরুতে দেখবেন ঈদ লেখা, হামজা জালজের ঈদ, ঈদ মানে হলো স্মরণ করো। হয়তো বা কোনো অতীতের কোনো ঘটনা, পিছনের কোনো কথা, হয়তো পিছনের কোনো আদেশ বা নিষেধ, ইতিহাস, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈদ। ওয়া ঈদ, হে ইহুদি দলেরা স্মরণ করো, একটু মনে করো, আখাযনা, আমি গ্রহণ করেছিলাম, মিথাকা, অঙ্গীকার নামা, বনি ইসরাঈল, বনি ইসরায়েলদের থেকে। আল্লাহ বলেন ও ইহুদিদের দল, তোমরা স্মরণ করো, আমি আল্লাহ বনি ইসরায়েলদের থেকে আমি অঙ্গীকার নামা গ্রহণ করেছিলাম। কি অঙ্গীকার নামা? 1 নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহর। 1 নাম্বার অঙ্গীকার নামা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার অঙ্গীকার হলো মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। ওয়াদিল কুরবা, 3 নাম্বার অঙ্গীকার হলো আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করতে হবে। 4 নাম্বার অঙ্গীকার হলো ওয়াল ইয়াতামা, এই 3দের সাথে উত্তম আচরণ করতে হবে। ওয়াল মাসাকিনি, 5 নাম্বার হলো অসহায় গরিব যারা আছে তাদেরকে অবহেলা করা যাবে না, তাদেরকে তুচ্ছ জ্ঞাপন করা যাবে না, বরং তাদের সাথেও উত্তম আচরণ করতে হবে। নাম্বার 6, ওয়াকুলু লিন্নাসি হুসনা,
এবং মানুষের সাথে উত্তম রূপে নম্রভাবে মার্জিত শালীন ভদ্র ভাষায় কথা বলতে হবে। আরেকটি অঙ্গীকার হলো আকিমুস সালাতা, নামাজ কায়েম করতে হবে। ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করতে হবে। তাহলে এক নম্বর হলো আল্লাহর ইবাদত করা, দুই নম্বর হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা, তিন নম্বর হলো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, চার নম্বর এতিম, পাঁচ নম্বর গরিব, ছয় নম্বর মানুষের সাথে সুন্দর কথা বলা, সাত নম্বর নামাজ কায়েম করা, আট নম্বর যাকাত প্রদান করা। পেয়েছেন আটটি? এবার আসেন বিস্তারিত আকারে বলি, সংক্ষিপ্ত আবার একটু বিস্তারিত আকারে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের থেকে অঙ্গীকার যেগুলো নিয়েছেন, এইগুলোর সাথে আমাদের সাথে মিল আছে না নাই? আপনারা কি বুঝতেছেন? এখানে এক নম্বর অঙ্গীকার হলো আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাহলে এই অঙ্গীকার আমাদের ক্ষেত্রে তো প্রযোজ্য, কারণ আমাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বনি ইসরাইল থেকে বলেছেন মা বাবার সাথে উত্তম আচরণ করো, তাহলে এটা কি শুধু তাদের ক্ষেত্রে নাকি আমাদের ক্ষেত্র? নাম্বার তিন, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করো, এটাকে শুধু তাদের ক্ষেত্রে না আমাদের ক্ষেত্র? আমাদের ক্ষেত্র। চার নাম্বার, এতিমদের সাথে উত্তম আচরণ করো, এটাও আমাদের ক্ষেত্রে। ওয়াল মাসাকিনি, গরিবদের সাথে উত্তম আচরণ করো, এটাও আমাদের ক্ষেত্রে আছে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে উত্তম রূপে কথা বলো, এটাও আমাদের সাথে আছে। তার মানে বনি ইসরাইলদেরকে বলেছেন আল্লাহ ভালোভাবে কথা বলার জন্য, আমাদেরকে বলা নাই, তাই আমরা খারাপভাবে কথা বলবো, বিষয়টা কি এমন না। ওয়া আকিমুস সালাতা, নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো। এই আটটি বিষয় বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন, তাদের থেকে অঙ্গীকারনামা নিয়েছিলেন। কিন্তু এই বনি ইসরাইল জাতিরা আল্লাহ তাআলার এই অঙ্গীকার তারা ঠিক মতন পালন করে নাই, ইহুদিরা ঠিক মতন পালন করে নাই। তার মানে এক, আল্লাহর ইবাদত তারা করে নাই। নাম্বার দুই, মা বাবার সাথে উত্তম আচরণ করে নাই, আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করে নাই, অসহায় গরিব মিসকিনদের সাথে উত্তম আচরণ করে নাই, এতিমদের সাথে তারা উত্তম আচরণ করে নাই। এরকম ভাবে মানুষের সাথে উত্তম রূপে তারা কথা বলে নাই, নামাজ আদায় করে নাই, যাকাত প্রদান করে নাই। কারা করে নাই? ইহুদিরা করে নাই। তাহলে এই কাজটাও যদি আমরা মুসলমান না করি, তাহলে তাদের সাথে আমাদের মিল আছে না নাই? আছে না নাই? আছে। এজন্য আমাদের স্বভাব যদি এরকম হয়, তাহলে বোঝা যাবে আমাদের মধ্যে চলে আসছে কাদের স্বভাব? তাহলে এই ইহুদিদের স্বভাবের স্বভাবই মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? বেশি দূরকে যাওয়া দরকার নাকি? মানে বাহিরে আছে, আশপাশে আছে, এলাকায় আছে, প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে আছে। সুতরাং আমরা বলি মুসলমান, কিন্তু আমাদের মধ্যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ আর নাস্তিকতার অনেক ধরনের কু অভ্যাস আমাদের মধ্যে আছে। জোরে বলে কথা ঠিক কিনা? এই জন্য এই স্বভাব আমাদের পরিহার করতে হবে, তবেই কেবল নিজেকে আমি মুসলমান দাবি করতে পারবো। শুধু আব্দুল করিম, আব্দুল সত্তার হইলে মুসলমান হয়ে যায় না, বরং মুসলমানের যে আসল রূপ সেটা আমাদের ভিতরে লালন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নাম্বার কথা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। যেই কথা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না, এটাও সেই কথা। তাহলে ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। ইবাদত কেবলমাত্র পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলার। পৃথিবীতে যত মানুষ আছে, আমি ধর্মের কথা বলছি না, আমি বলছি মানুষের কথা। পৃথিবীতে যত মানুষ আছে তাদের প্রত্যেকের উপর ফরজ, ওয়াজিব ইবাদত করা কার? আল্লাহ তাআলার। কিন্তু দেখেন তো তারা কি করছে? আমাদের হিন্দু ভাই বোনেরা তারা কি আল্লাহর ইবাদত করছে? ইহুদিরা করছে, খ্রিস্টানরা করছে, বৌদ্ধ ধর্ম যারা আছে তারা করছে, এরকম ভাবে জৈন ধর্ম যারা আছে তারা কি করছে?
করছে না, বরং তারা ভিন্ন উপাস্য ইলাহ তারা গ্রহণ করে আল্লাহকে পরিত্যাগ করেছে, আল্লাহকে বাদ দিয়েছে। আর আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন বস্তু বা ব্যক্তির উপাসনা করে জান্নাত পাওয়া কি যাবে? যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একটা মেসেজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যেই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই যে নবী রাসূল পাঠিয়েছেন, তাদের প্রথম যে দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে যে প্রথম মেসেজ বার্তা ছিল, সেটা অন্য কিছু ছিল না। সেটা ছিল কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, আমি এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যে জাতির কাছে আমি নবী রাসূল পাঠাই নাই। এমন কোন অঞ্চল নাই, এমন কোন দেশ নাই যেখানে যদি খোঁজা যায়, অনুসন্ধান করা যায়, এমন কোন অঞ্চল নাই যেখানে নবী রাসূল আসে নাই। বলবেন বাংলাদেশে কি নবী রাসূল আসছে? হ্যাঁ, বাংলাদেশেও আসছে। বলবেন কেমনে? কারণ বাংলাদেশ নাম হয়েছে স্বাধীনতার পরে। এর আগে তো বাংলাদেশ নাম ছিল না, ছিল? এর আগে ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার আগে কি ছিল? ভারতবর্ষ। ভারতবর্ষ হওয়ার আগে কি নাম ছিল? উপমহাদেশ। কথা বুঝতে পেরেছেন? ব্রিটিশ আমলে ছিল উপমহাদেশ, এরপর আস্তে আস্তে ভারতবর্ষ হলো। এরপর সেটা ব্রিটিশদের সিদ্ধান্তে ভারত পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ সৃষ্টি হলো। তাহলে বলবেন হুজুর বাংলাদেশে কি নবী আসছে? হ্যাঁ, যদি খোঁজ করেন নবী আসছে কিনা তাহলে একটু খেয়াল করতে হবে ইতিহাসের দিকে, যে বাংলাদেশের পূর্বে ছিল ভারত পাকিস্তান, পূর্ব পাকিস্তানের পূর্বে ছিল কি? ভারতবর্ষ। আর ভারতবর্ষের মধ্যে আল্লাহ তাআলা যেই নবীকে পাঠিয়েছেন তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে ওই হিসাব করে বাংলাদেশ যদি ভাগ না হইতো তাহলে আমরা দাবি করতে পারতাম কিনা যে বাংলাদেশে নবী আসছে? তাহলে বাংলাদেশের যে নবী আসছে কেমনে বুঝাইবেন? এই যে এমনি বুঝাইবেন যেমনি আমি বুঝাইলাম। বাংলাদেশে নবী আসছে আপনারা বলুন হ্যাঁ এটা কেমন কথা? না না না, বুঝতে হবে বাংলাদেশের আগে কি ছিল। বাংলাদেশের নাম তো হয়েছে ৭১ পরে, নাকি ভাই? না ভুল বলতেছি আমি? ৭১-এর আগে কি ছিল? স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তান। তখন কেউ বাংলাদেশ বলতো না, বলতো পূর্ব পাকিস্তান। এর আগে ছিল ভারতবর্ষ। সেই ভারতবর্ষে যদি মনে করে নেন যে বাংলাদেশ ভাগ হয় নাই, কথার কথা ভাগ করে নেন যে ভাগ হয় নাই, তাহলে যদি আদম আলাইহিস সালাম ভারতবর্ষে এসে থাকে, সেই হিসেবে বাংলাদেশের ভূমি ভারতবর্ষের খণ্ড হিসেবে বাংলাদেশে তো আসছে। কি বলা ভাই? চট্টগ্রামে সিলেটে কেউ আসা, এটা কি বাংলাদেশে আসা নয়? বাংলাদেশে তো আসা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জায়গায় নাই নবী রাসূল পাঠান নাই। তা বাংলাদেশেও কি আসছে বলেন? নবী রাসূল আসছে। কোন নবী আসছে? আদম আলাইহিস সালাম। এখন যদি কেউ ধরে আপনাদেরকে, মিয়া কি দলিল আছে? দলিলটা এমনি বলবেন যেভাবে আমি বললাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। এমন কোন অঞ্চল নাই, এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যে জাতির কাছে আমি নবী রাসূল পাঠাই নাই। যেই নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে তাদের প্রত্যেককে একটা বার্তা আমি পৌঁছে দেওয়ার জন্য আদেশ করেছিলাম। হযরত আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবীকে আমি একটা কথা বলি নাই। বলেছিলাম ও আমার নবীরা, ও আমার রাসূলরা, আনি ইবুদুল্লাহ, তোমরা প্রত্যেকটা মানুষকে জানায়া দাও ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয় সবকিছু একেবারে বাদ দিতে হবে। ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। আর আল্লাহ তাআলা ছাড়া যেই বস্তু, যেই ব্যক্তির ইবাদত করা হয় এদেরকে বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত। সবাই একবার বলেন কি? তাগুত। তাগুত, তা আলিফ জবর তা, গয়না পেশ গু, তা, তাগুত। আল্লাহ ছাড়া যেই ব্যক্তি বা বস্তুর উপাসনা করা হয় তারাই হলো কি? তাগুত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এই তাগুত ছাড়তে হবে, তাগুত ছাড়তে হবে। এই তাগুত ছাড়লে আল্লাহ তাআলার ইবাদত হয়ে যাবে। বান্দার উপর আল্লাহ তাআলার প্রথম যে অধিকার
প্রত্যেকটি বান্দার উপর আল্লাহ তাআলার প্রথম যে দাবি সেটা অন্য কোনো দাবি নয়, সেটা হলো বান্দা দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি, আমি তোমার লালন পালন করে বড় করতেছি, আমার দেওয়া পক্ষ থেকে আমার দেওয়া তুমি অক্সিজেন নিঃশ্বাস শ্বাস তুমি গ্রহণ করে বেঁচে আছো, সুতরাং তোমার উপর প্রথম দায়িত্ব হলো ইবাদত জমিনের মধ্যে করবা, সিজদা জমিনের মধ্যে করবা, রুকু জমিনের মধ্যে করবা, মাথা নত জমিনের মধ্যে করবা, ভিন্ন কোনো বস্তুর জন্য নয়, ভিন্ন কোনো ভগবান মূর্তির জন্য নয়, ভিন্ন কোনো বাবা মাজারের জন্য নয়, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটা হলো প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ তাআলার দাবি। আল্লাহ তাআলা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, ও মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক আর আল্লাহর উপর বান্দার কি হক? ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আমি কেমনে জানবো? আপনি তো ভালো জানেন। আল্লাহ বলেন, বান্দার উপর আল্লাহ তাআলার হক হইল বান্দা ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার জন্য। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করবে না। বান্দার উপর আল্লাহর অধিকার হলো বান্দা একমাত্র ইবাদত করবে আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। আর আল্লাহর উপর বান্দার হক হলো বান্দা যখন কেবল আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না, তখন আল্লাহর উপর অধিকার হলো বান্দার যে আল্লাহ ওই বান্দাকে আযাব দেবেন না, বরং তাকে সরাসরি জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আমার জান্নাত যদি পেয়ে যায় আর কিছু দরকার আছে? নাই। তাহলে এটা পাওয়া যাবে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহর পরিপূর্ণ বাস্তব রূপ যখন আমরা কি করব? প্রকাশ করব। শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর সুযোগ যখন হয় তখনই বাবার সামনে মাজার সামনে ও দয়াল, ও দয়াল, ও বাবা, এটা লা ইলাহা ইল্লাল্লাহ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ নয়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হওয়া যায় না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন পর্যন্ত বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্ত সে কি হবে না? মুসলমান হবে না। এটা ভালো করে মাথায় রাখেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে মুসলমান বানাবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না, যতক্ষণ পর্যন্ত এটার বাস্তব প্রয়োগ মুসলমানরা বা মানুষ না করবে। এখন একজন হিন্দু লোক বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছে, আর একটু পরে মন্দিরে চলে গেছে পূজা করার জন্য, তাহলে সে মুসলমান থাকলো কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো সমস্ত মূর্তি ছেড়ে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো সমস্ত ধর্ম ছেড়ে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো সার্বভৌমত্বের মালিক জনগণ নয়, বরং সার্বভৌমত্বের মালিক হলো কে? এই জন্য আমরা বলি না সার্বভৌম, জনগণ হলো কি? সার্বভৌমত্বের মালিক। নাউজুবিল্লাহ মিন জালিক বলেন, সার্বভৌমত্বের মালিক মানুষ নয়, জাতি নয়, বরং সার্বভৌমত্বের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার জনক, সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, বরং সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ তাআলা। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এই কথা যে বাস্তবে প্রয়োগ করবে, বাস্তবে যে বহিঃপ্রকাশ ঘটাবে, সেই হলো মুসলমান। শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে, তাহলে ছবির মধ্যে, হিন্দি ছবিতে অনেক মুভি এমন আছে যেখানে বিধর্মী সেলিব্রিটিরা তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। অনেক হিন্দুরা দেখবেন মুসলমানের রোল করে, মুসলমানের ক্যারেক্টার পালন করে, অর্থাৎ হিন্দু কিন্তু দেখা যায় দাড়ি রাখছে, টুপি রাখছে, আবার তসবিহ পরে, আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এরকম বলে। তাই বলে কি সে মুসলমান হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে? মুসলমান হয় নাই। অনেক মুভি এমন আছে যারা এগুলো কি করে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাই বলতে সে মুসলমান হয়ে গেছে, বিষয়টা এমন নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো সমস্ত ধর্ম একদিকে, ইসলাম, সমস্ত ঈশ্বর একদিকে, আল্লাহ একদিকে। এটা হলো বান্দার উপর প্রথম অধিকার। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দার উপর দ্বিতীয় অধিকার, সেটা হলো মানুষের অধিকার। মানুষের মধ্যে প্রথম কাদের অধিকার? সেটা হলো মা বাবার অধিকার। মা বাবার অধিকার। তাহলে আমাদের উপর আল্লাহর পরে যদি কারো অধিকার থাকে, যেটা যে অধিকার আদায় করা আপনি আমি বাধ্য, সেই অধিকার কাদের অধিকার? বলেন না ভাই, মা বাবার অধিকার। দেখেন, একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইবাদত করতে হবে আল্লাহ তাআলার, এটা হলো আল্লাহ তাআলার অধিকার বান্দার উপর। আর এটার পরে যাদের কথা উল্লেখ করেছেন তারা কোনো চাচা চাচি, মামা মামি, খালা খালু, নানা নানি, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি এরা নয়, বরং তারা হলো মা বাবা। তাহলে বুঝতে হবে মা বাবা কোনো সাধারণ জিনিস নয়, মা বাবা কোনো সাধারণ ব্যক্তি নয়।
বরং মা বাবার অধিকার হলো আল্লাহ তাআলার পরের দ্বিতীয় স্থান। সুতরাং কেউ যদি আল্লাহ তাআলার অধিকার আদায় করে কিন্তু মা বাবার অধিকার যদি আদায় না করে, তাহলে তার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সহজ হবে না। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এক নম্বর জায়গা আপনাদেরকে দলিল সহকারে বলতেছি, সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত। আল্লাহর অধিকারের পরে কাদের অধিকার? মা বাবার অধিকার। এটা গেল সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত। এরপর দেখেন সূরা ইসরা 15 নম্বর পারার সূরা ইসরা, বনি ইসরাইল বলা হয়, এটার 23 নম্বর আয়াত। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরে যাদের কথা উল্লেখ করেছেন আনুগত্য করার জন্য, তারা হলো মা বাবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার ফয়সালা, যেই ফয়সালা দ্বিতীয়বার আদালতে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা যে ফয়সালা করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আদালতে যেটা সিদ্ধান্ত দিয়েছেন, এরপরে আর কোনো কি হতে পারে না? বলেন আপিল হতে। আল্লাহর সিদ্ধান্তের উপর আর কোনো আপিল করা যাবে? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, কোন মানুষের ইবাদত করা যাবে না, কোন ব্যক্তি বস্তুর ইবাদত করা যাবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর। 2 নাম্বার হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যদি মা বাবা থাকে তাহলে তাদের সাথে উত্তম আচরণ করো, ভদ্র ব্যবহার করো, শালীনতার সাথে ব্যবহার করো, সম্মানজনক কথা বলো, নরম ভাষায় কথা বলো, কোমলতার সাথে উত্তম আচরণ করো। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মা বাবা যদি বিধর্মী হয়ে যায়, তোমার মা বাবা যদি কাফেরও হয়, এরপরও তাদের সাথে কি করা যাবে না? খারাপ ব্যবহার করা যাবে না। আজকে মা বাবার সাথে যে আচরণ করছে, এটা ফেসবুক আর ইউটিউব যদি, টিকটক যদি না বের হইতো, তাহলে মানুষের কাছে এত স্পষ্ট হইতো না যে বর্তমান যুগের মানুষেরা কতটা নেমক হারাম হয়ে গেছে। যেই সন্তানকে মা বাবা সেই জন্ম থেকে শুরু করে দোয়া দিয়ে, আদর দিয়ে, মায়া দিয়ে, প্রীত দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট, দিন রাত কষ্ট করে যেই মা বাবা সন্তানকে তিলে 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 বড় করলো, আজকে সেই সন্তান মা বাবার দেওয়া, মা বাবার রান্না করা, মা বাবার কামাই করা খাবার খেয়ে একটু হৃষ্টপুষ্ট হলো, আর এখন শক্তি বানাইলো, আর সেই শক্তি লাঠি দিয়া মা বাবার উপর খাটাইতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই যে আজকেও ভিডিও একটা দেখলাম, আপনার ফেসবুক যারা চালান দেখে থাকবেন, 2 ভাই মিলে বাবাকে মারতেছে, আপন 2 ভাই মিলে বাবাকে মারতেছে। মায়ের কাকে বলে? মনে হয় যে চুরি করছে। বাবা, একটু কল্পনা করেন, বাবা আজকে এখানে যারা প্রথম বাবা হয়েছেন, প্রথম যারা বাবা হয়েছিলেন, একটু অনুভূতিটা খেয়াল করেন। এখন তো অনেকে সন্তান বড় হয়ে গেছে, এখন হয়তো নাতিপোতা পালন করতেছেন, নাতিপোতা পালতেছেন, কিন্তু সন্তান যখন ছোট ছিল, ওই যে 1 বছর 2 বছর, আর কথা যখন শিখতো, হাঁটা যখন শুরু করলো, হাইরে কি একটা সাপ। কথা ঠিক কিনা বলেন? আমার সন্তান যখন প্রথম হাঁটা শিখে রমজান মাসে, আমার দেখার সঙ্গে সঙ্গে আমার চোখ থেকে পানি বের হয়ে যায়। আমি মনে করলাম যে এই অনুভূতি শুধু আমার না, প্রত্যেকটা বাবার। কথা ঠিক কিনা বলেন? আমার সন্তান প্রথম যখন হাঁটা শিখে, এই হাঁটা শিখা দেখে আমার কাছে একটা এমন অনুভূতি, ভিতর থেকে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বোঝা গেল প্রত্যেকটা বাবারই একটা অনুভূতি। আর সেই হাঁটা দেখে যেই বাবা খুশি হয়েছে, সেই পা যখন একটু বড় হলো, সেই পাও দিয়ে বাবাকে লাথি মারে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। বা সন্তান যখন হাত দিয়ে বাবাকে ধরে স্পর্শ করে, বাবা কত আনন্দ লাগে। বাবা যখন সন্তানের হাত চিকন দেখে, তখন বলে, আল্লাহ আমার সন্তান চিকন হয়ে গেছে, একটু মোটা বানাই দাও, একটু স্বাস্থ্য বানাই দাও। আল্লাহ আমার সন্তান একেবারে জীর্ণ শীর্ণ, একেবারে জীর্ণ শীর্ণ, গায়ে কোনো গোস্ত নাই, আল্লাহ তুমি গোস্ত দিয়ে দাও। মা বাবা দোয়া করে কি করে না? আর যখন একটু গোস্ত হয়ে যায়, বডি ভালো হয়ে যায়, সেই হাত দিয়ে মা বাবার উপরে আঘাত করে, সেই হাত দিয়ে মা বাবার আঘাত করে। আচ্ছা আপনি বলেন তো, এই ক্ষেত্রে আল্লাহ যদি নগদ বিচার করতেন, যেই কি বল নেমক হারাম সন্তান মা বাবার গায়ে হাত তুলেছে, আল্লাহ যদি নগদ সিদ্ধান্ত গ্রহণ করতেন, তাহলে তার হাত কি অচল থাকতো নাকি তা কি বলে, তার হাত কি সচল থাকতো না অচল হয়ে যেত? অচল হয়ে যেত, অচল হয়ে যেত, প্যারালাইসিস হয়ে যেত। আর এমনটা করলে মনে ভালো হইতো। আপনার কি আমার সাথে একমত? যেই সন্তান মার বাবার গায়ে হাত দেয়, তার হাত যদি প্যারালাইসিস হয়ে যেত, এই ব্যাপারে সবাই একমত কিনা? একমত। এরকম যদি কয়েকটা হইতো, তাহলে এই সমস্ত
কি বলে নিমুখ হারামগুলি মা বাবার গায়ে হাত তুলতো না, মাকে ধাক্কা মেরে সিঁড়িতে ফেলে দেয়। আপনারা কি দেখেন না ভিডিওতে? মা এখন বৃদ্ধ হয়ে গেছে, বিছানা পায়খানা করে দেয়, এখন আর সন্তানের ভাল লাগে না। বউ খালি কানের সামনে রাতের বেলা কুটুর 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 করে বলে, তোমার মার যন্ত্রণা থাকতে পারতেছি না, তোমার বাবার কাশিতে থাকতে পারতেছি না, কিছু একটা ব্যবস্থা করো। তারও মাথা খারাপ, প্রতিদিন বউর কথা শোনা লাগে, শুনতে শুনতে আর ভাল লাগে না। আবার বাস্তবেও দেখে আর সহ্য হয় না, এক পর্যায়ে অসহ্য হয়ে দেখে মারে কোথায় রাখা যায় আর বাবারে কোথায় রাখা যায়, খোঁজ চালায়, তোর সন্ধান পাওয়া যায় ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে। তখন সেই বাবা, যেই বাবা সন্তানকে নিচে রাখতো না, কারণ নিচে রাখলে যদি পাও কেটে যায়, সন্তান যখন ছোট থাকে তখন সন্তানকে হাঁটাইতো না, কোলে করে নিয়ে যেত যদি সন্তান ব্যথা পায়। আর সেই সন্তানই মাকে কোলে নেয় আদর করার জন্য না, বাবাকে কাঁধে উঠায় আদর করার জন্য না, বরং তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য। কথা ঠিক কিনা বলেন? তাই এমন নেমুখ হারাম সন্তান আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? আফসোস লাগে। আজকে আমরা বুঝি না, আজকে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে একটু বুঝি না। প্রত্যেকে একটু চিন্তা করেন আপনার সন্তানের প্রতি আপনার কি মায়া। আপনার সন্তান, এখন যাদের সন্তান আছে সেই সন্তানের প্রতি আপনার কি মায়া বুঝে নিতে হবে। আপনার প্রতি আপনার বাবার ওরকমই মায়া ছিল। কথা ঠিক কিনা বলেন? এমন কোনো দিন নাই সন্তান যারা বাহির থেকে আসেন চাকরি করে, খালি হাতে আসতে মন চায়। চাকরি করে সত্যি করে বলুন তো, এই যে দূর থেকে সারাদিন সকালবেলা থেকে চাকরি বিক্রি করে ব্যবসা বাণিজ্য করে বিকালবেলা যখন আসতে যান, যদি সন্তান ছোট থাকে অথবা সন্তানের সন্তান নাতি পোতা থাকে, খালি হাতে কি আসতে মন চায়? মন চায় না। কেমন জানি নিজের লজ্জা লজ্জা লাগে, শরম শরম লাগে। কারণ সন্তান অভিমান করবে, আর সেই সন্তান এখন মা বাবাকে ভাত খাওয়াইতে চায় না। সেই সন্তানের কাছে আজকে মা বাবা বোঝা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার যে বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, সেই বাবা যদি আমাকেও না মানে তাও তোমার অধিকার নাই সেই বাবাকে না মানার। কথা বোঝেন না আপনারা? তোমাকে যে মা বাবা আদর করে বড় করেছে, সেই মা বাবা যদি আমাকে নাও মানে, এরপর তোমাদের অধিকার নাই যে তাদেরকে না মানার। সুতরাং এই ক্ষেত্রে তাদের কি করতে হবে? বৈধ আদেশগুলিতে তাদের কথাগুলি মেনে চলতে হবে। তোমার মা বাবা যদি হিন্দু থাকে তাদেরকে প্রত্যাখ্যান করা যাবে না। তোমার মা বাবা যদি খ্রিস্টান থাকে এরপরও তাদেরকে ঘর থেকে বের করা যাবে না। সুতরাং যথাসাধ্য তুমি তোমার ধর্মে থেকে তাদের বৈধ আদেশগুলি তোমরা কি করো? পালন করো। এই কথা আমার কথা না, কোরআন শরীফের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ কি বলেন দেখেন। লুকমান আলাইহিস সালাম নাম শুনছেন? লুকমান আলাইহিস সালাম, সূরা লুকমানের মধ্যে একটা সূরা আছে, সূরা লুকমান। সূরা লুকমানের মধ্যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন। এক নম্বর উপদেশ কি? ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো লুকমান আলাইহিস সালামের কথা, ওই জ্ঞানী ব্যক্তির কথা স্মরণ করো যে তার সন্তানকে কাছে ডেকে আদর মায়া করে সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছিল, যে উপদেশ আমার কাছে এত পছন্দ হয়েছিল, যে উপদেশগুলি আমি আল্লাহ কোরআনেই নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারো কথা যখন ভালো লাগে অনেকে বইয়ের মধ্যে উল্লেখ করে না, আমি আমার শিক্ষক থেকে এই কথাটা শুনেছিলাম, এরপর বইয়ের মধ্যে উল্লেখ করে। কারো কথা যদি ভালো লাগে সেগুলো পোস্টার আকারে, বিভিন্ন ব্যানার আকারে এরকম ভাবে বইয়ের মধ্যে লিখতে আনন্দবোধ করা যায়। ঠিক এরকম ভাবে লুকমান আলাইহিস সালামের কথাগুলি আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছিল, সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোনো হাদিসের মধ্যে না, কোনো অন্য কোনো বাণীর মধ্যে না, সরাসরি কোরআনের মাধ্যমে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম বলেছেন সন্তানকে, লা তুশরিক বিল্লাহ, বাবা শিরিক করবা না, যতদিন থাকবা শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরক, সবচেয়ে বড় অন্যায় হলো শিরক। দুই নাম্বার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, বাবারে আল্লাহ তাআলা আদেশ করছেন মানুষদেরকে তারা যেন মা বাবার সাথে উত্তম আচরণ করে, সুন্দর আচরণ করে। কারণ কি, কেন মা বাবার সাথে সুন্দর আচরণ করবে? আল্লাহ তাআলা বলতেছেন একটু চিন্তা করো, একটু কল্পনা করো। যাদের ঘরে স্ত্রী প্রথম প্রেগনেন্ট, গর্ভবতী হয়েছিল, একটু চিন্তা করো, চিন্তা করো। তোমার স্ত্রী যখন গর্ভবতী হয়েছিল তুমি নিজের চোখে দেখেছিলা তোমার স্ত্রী উঠতে বসতে চলতে কত কষ্ট করে। কথা ঠিক কিনা বলেন? 8 মাস স্ত্রী যখন গর্ভবতী হয়ে যায় তখন তারা কিন্তু বেশি আদেশ করা যায় না, বেশি কথা বলা যায় না, কারণ খিটখিট মেজাজ হয়ে যায়, মেজাজের মধ্যে পরিবর্তন চলে আসে। স্ত্রী যখন গর্ভবতী হয়
ঠিক মতন ঘুমানো যায় না, রাত 2টা না 3টা নাই উঠে কয় ওঠো তুমি ঘুমাইতেছো, আমার ব্যথা শুরু হয়েছে, বলে কি বলে না? এই যে কত কষ্ট করেছে, কার জন্য করেছে? ওই যে তার পেটে থাকা সন্তানের জন্য কষ্ট করেছে। সুতরাং তুমি তোমার পেটে, তোমার স্ত্রীর পেটে সন্তান যখন ছিল, তোমার স্ত্রী যেমনটা কষ্ট করেছে, এই কারণে তোমার স্ত্রীর প্রতি মায়া জন্মেছে, ঠিক এরকম ভাবে মায়া তোমার স্ত্রীও, তোমার মাও তোমার জন্য করেছিল। যে কষ্টটা তুমি দেখতেছো 8 মাস 9 মাস 10 মাস, যে স্ত্রীর কষ্ট দেখে স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা আগের চাইতে অনেক বেশি হয়ে গেছে, এখান থেকে একটু কল্পনা করো এই কষ্টটা, সেম কষ্টটা তোমার মাই করেছিল যখন তুমি পেটের মধ্যে ছিলে। এটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার সাথে উত্তম আচরণ করো, বিশেষ করে মা। বিশেষ করে কি? মা। কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন, বান্দা মা বাবার সাথে উত্তম আচরণ করো, বিশেষ করে মা। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ যে মা তুমি সন্তানকে পেটে ধারণ করে কতদিন কষ্ট করেছে, কষ্টের পর কষ্ট করেছে, কষ্টের পর কষ্ট করেছে, ঠিক মতন খাইতে পারে নাই, ঠিক মতন ঘুমাইতে পারে নাই তোমার মা। কথা ঠিক কিনা বলেন? ঠিক মতন খাইতে পারে নাই, ঠিক মতন ঘুমাইতে পারে নাই। কারণ সন্তান যখন পেটে আসে, রুচির মধ্যে পরিবর্তন চলে আসে, গন্ধ গন্ধ লাগে, অনেক মাছ ভালো লাগে না, মাংস ভালো লাগে না, সবজি ভালো লাগে না, মেজাজ খারাপ হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, হামালাতহু উম্মুহু, তোমার মা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্ট করে, অনেক কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। তুমি যখন গর্ভ থেকে বের হয়েছো, ওইটা তো আর কি ইতিহাস। সন্তান যখন প্রসব হয়, ওইটার ইতিহাস তো আরো কঠিন ইতিহাস। কারণ এই সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মারা দুনিয়া থেকে বিদায় নেয়। কথা ঠিক না বলেন? অনেক আছে সমাজের মধ্যে, আমাদের এলাকাও দেখবেন আছে অনেক মা, অনেক মহিলা, অনেক বোন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোনো অ্যাক্সিডেন্ট করে নয়, ছাদ থেকে পড়ে গিয়ে নয়, আগুনে জ্বলে পড়ে ছাই হওয়ার কারণে নয়, বরং সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা গিয়েছে। এমন মহিলারা আমাদের এলাকার মধ্যে আছে না নাই? আজকে যেই মাকে মারেন, যেই মাকে হত্যা করেন, সেই মা যদি একটু খারাপ হইতো, ইচ্ছা করলে ওই সন্তানকে পেটে থাকতে নষ্ট করে দিতে পারতো। কথা বোঝেন নাই ভাই? সন্তান নষ্ট করার বর্তমান সিস্টেম আছে না নাই? সন্তান যখন কেউ না চায়, সন্তান নষ্ট করে দেয়। আজকে দুনিয়াতে দেখে এসে দুনিয়ার মায়া মহব্বতে অন্ধ হয়ে গেছি, অথচ এই মা যদি চাইতো আপনাকে আমাকে পেটের মধ্যে মেরে ফেলতে পারতো, কিন্তু করে নাই, নিজে মরে যাবে। মরা কি বলে, যখন সন্তান আসার সময় হয়, মা কি বলে ডাক্তারকে, যে ডাক্তার সাহেব আপনার কাছে আমি একটা কথা বলি, একটা কথা বলি ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব বলেন কি বলবেন, বলেন তাড়াতাড়ি বলেন, এখন তো অপারেশনের সময় হয়ে গেছে। ডাক্তার সাহেব, যদি এমন পরিস্থিতি হয় ডাক্তার সাহেব যে একজন বাঁচানো যাবে, আরেকজন বাঁচানো যাবে না, তাহলে আমারে মেরে ফেলেন, আমার সন্তানকে বাঁচাই। কথা বলে কি বলে না? এমন কোন মা নাই। স্বামীর কাছে যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলে, বউরও বাঁচাও, সন্তান যাক, কারণ জমি যদি থাকে ফসল আসবেই। এই জন্য কোন স্বামী বলে না যে সন্তান রাখো, স্ত্রী চলে যাক। স্বামীর কাছে জিজ্ঞাসা এই জন্য করে না, কিন্তু মহিলার কাছে যখন জিজ্ঞাসা করে, মহিলা কি বলে, ডাক্তার সাহেব যদি দুইজনের মধ্যে একজন যদি বাঁচানো সম্ভব হয়ে থাকে, তাহলে আমারে বাদ দিয়ে আমার সন্তানের দুনিয়াতে আইন। এই কথা প্রত্যেকটা মা বলে। এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট, মা কত কষ্ট করে গর্ভ ধারণ করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 1 বছর নয় 2 বছর সন্তানকে দুধ পান করায়। এই যে দুধ পান করানো, এটা আরেকটা কষ্ট। কত কষ্ট, যাদের ঘরে ছিল আপনারা জানেন কত কষ্ট করে। এই জন্য আল্লাহ বলতেছেন, সুতরাং বান্দা আনিশকুরলি, আমি আল্লাহ তোমার সৃষ্টি করছি কাদের মাধ্যমে? মা বাবার মাধ্যমে। কথা ঠিক কিনা বলেন? আসমান থেকে কেউ টপকায় পড়ছেন? কেউ আসেন এখানে? আসমান থেকে পড়ছেন বৃষ্টির মধ্যে? নাই, মা বাবার মাধ্যমে আসতেই হবে। আল্লাহ বলছেন, যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করছি আর পাঠাইছি মা বাবার মাধ্যমে। সৃষ্টি করছেন কে? আল্লাহ, আর পাঠাইছেন মা বাবার মাধ্যমে। আল্লাহ বলতেছেন, এই জন্য আনিশকুরলি, আমারও শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, মা বাবারও শুকরিয়া আদায় করো। খালি আমার শুকরিয়া আদায় করবা চলবে না, সুতরাং কারো শুকরিয়া আদায় করতে হবে? মা বাবা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমাদের মা বাবা যদি বিধর্মী হয়ে থাকে আর তারা যদি চেষ্টা করে তোমাকে বিধর্মী বানাইতে, তাহলে সেই ক্ষেত্রে তাদের কি করা যাবে না?
মানা যাবে না। এই জন্য কোনো সন্তান যদি বুঝে ফেলে যে এই ধর্মটা কি বল মিথ্যা, ভিন্ন ধর্মে কেউ যদি সন্তান বুঝে ফেলে এই ধর্মটা মিথ্যা, তাহলে মা বাবার দিকে তাকিয়ে সেই ধর্ম সে পালন করতে পারে না। এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। যাই হোক বন্ধুরা, আবার কথা বলতে গেলে অনেক, মা বাবার আলোচনা ঘন্টাকে ঘন্টা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? 2 নম্বর অধিকার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। 3 নম্বর ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে। কাদের সাথে? আত্মীয় স্বজনের সাথে। এই যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ, আজকে অভাব নাই। সবাই একটু নিজের দিকে তাকান, আমি কারো কাছে জিজ্ঞাসা করব না, সবাই নিজের দিকে একটু তাকাইয়া দেখেন, নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিকে তাকিয়ে দেখেন, দেখেন কারো না কারোর সাথে আপনার একটা দ্বন্দ্ব আছেই। দেখেন, খেয়াল করে, হয়তো খালুর সাথে না মামার সাথে না শ্বশুরের সাথে, একটু খেয়াল করে দেখেন, সবাই একজনের সাথে না একজন আত্মীয় সাথে দ্বন্দ্ব আছেই। এটা আফসোসের বিষয়। আল্লাহ তাআলা বলতেছেন খালি মা বাবার সাথে উত্তম আচরণ করবা আর আত্মীয় স্বজনকে ভুলে যাবা, বিষয়টা হতে পারে না। সুতরাং আত্মীয় স্বজনের সাথেও কি করতে হবে? উত্তম আচরণ করতে হবে। নাম্বার 3 ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে। এই আলোচনা আগেও গেছে, এই জন্য বিস্তারিত ব্যাখ্যা করব না। ওয়াল মাসাকিনি, যারা অসহায় গরিব আছে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। এটাও আলোচনা আমি করেছিলাম। কারণ প্রত্যেকটা গরিব মানুষ, সে যদি মুসলমান হোক বা যেই হোক না কেন, তার সাথে উত্তম আচরণ করতে হবে। তাকে অবজ্ঞা করা যাবে না, ছোট করা যাবে না। আমি আপনাদেরকে একটা জুমায় আলোচনা করেছিলাম মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের গুরুত্ব ফজিলত সম্পর্কে। সেখানে বলেছিলাম আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু, সুতরাং সে তার প্রতি জুলুম করতে পারে না, তাকে ছোট বাঁকা দৃষ্টিতে তাকাতে পারে না। কোনো ব্যক্তি যদি ধনী হয়ে যায়, তার অধিকার নাই সে একজন গরিবকে সে কি করবে? অবজ্ঞা করবে, তুচ্ছ করবে। কিন্তু সমাজের মধ্যে এমনটাই চলতেছে। কিছু টাকা হয়ে গেলে, পজিশন ভালো হয়ে গেলে, চাকরিটা ভালো হইলে, তখন গরিব মানুষকে আর মানুষ মনে হয় না, গরিব মানুষকে আর মানুষ মনে হয় না, দেখতেই পারে না। এই দূরে 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 সরো, দূরে সরো, দূরে সরো, দূরে সরো, মানে পশুর মতো আচরণ করে। আল্লাহ বলতেছে না না না, ওয়াল মাসাকিনি, অসহায় গরিব যারা আছে এদের সাথে উত্তম আচরণ করতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তম ব্যবহার করতে হবে, মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হবে, কোমল ভাষায় কথা বলতে হবে, নম্রতার সাথে কথা বলতে হবে। আজকে তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা হয়ে গেছে, যারে তারে তুমি তুই বলবা, যার সাথে খারাপ ব্যবহার করবা, এটা তোমার অধিকার নাই। এটা কি নাই? অধিকার নাই। আফসোস লাগে, বুঝছেন, রাস্তা গেলে দেখা যায় অল্প অল্প বয়স রিক্সাওয়ালাদেরকে ডাক দেয়, মামা এদিকে যাবা যাইবা গুলিস্তান। আবার অনেকে বলে তুই তামারকের কথা বলে, অথচ বাবার চাইতে বেশি বয়স তুই তামারের কথা বলে। তাহলে তার মধ্যে কি উত্তম কথা কি আছে? বড়দেরকে সম্মান দাও, হোক সে যেই পেশার, বড়দেরকে সম্মান দাও সে হোক না যে ধর্মের। মুসলমানদের সাথে উত্তম আচরণ করবা আর কাফেরদের সাথে খারাপ আচরণ কথা বলবা, এটা ইসলাম কি করে নাই? সমর্থন দেয় নাই। রাইট, সমর্থন দেয় নাই। সুতরাং আপনি একজন মুসলমান, আপনার থেকে যেরকম উত্তম কথা ব্যবহারের আশা করে, ঠিক এমনটাও আর একটা ধর্মের মানুষ আশা করে। সুতরাং সবার সাথে কথা বলার সময় নম্রতা, ভদ্রতা, শালীনতা, সম্মানজনক কোমলতা বজায় রাখতে হবে। সুতরাং কথার মধ্যে ব্যবহার খারাপ করে যদি কেউ কথা বলে, তাহলে কথা আছে ছুরির আঘাত, এই আঘাতও মুছে যায়, কিন্তু মানুষের কথার আঘাত বলেন না কেন ভাই? আঘাতের দাগ মুছে যায়, কিন্তু কথার আঘাতের দাগ সেটা মুছে না। এজন্য এমন কাজ তুমি করিও না যে মরার পরে যেন মানুষের কথা বলে ও মরছে ভালো হয়েছে, সাথে একটা কিছু যোগ করে দিলাম। কি যোগ করে দিলাম বুঝে নেন। ও মরছে ভালো হয়েছে কেন বলে জানেন? কারণ সে এমন কোনো কথা বলে গেছে, এমন কিছু কুৎসিত ব্যবহার করে গেছে, আজকে মরার পরে ইন্না লিল্লাহ বলা তো দূরের কথা, সে কি বলে? সে মরছে ভালো হয়েছে। এই জন্য এমন ব্যবহার তুমি করিও না। একটা কথা আছে না যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। কথা আছে কিনা বলেন? এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে তুমি হাসিবে কিন্তু কাঁদিবে ভুবন। সেটা কেন? ব্যবহার, কথার আচরণের মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা কথা যখন বলবা সত্য কথা বলবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া কুলু কাওলান সাদীদা, সুন্দর কথা বলো, সত্য কথা বলো, বাস্তবসম্মত কথা বলো, স্পষ্ট কথা বলো। আল্লাহ তাআলা বলতেছেন স্পষ্ট কথা বলো। অনেকে কথা বলে দেখবেন প্যাঁচ লাগাই দেয় একটা কথা,
একটা কথা বলে আপনি বুঝবেন না, বলবেন যে কি ভাই কি বললা জানে, না 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 বুঝলে নাই, আছে না নাই? এই যে মানুষ একটা বিরক্তিকর একটা মানুষ, এক ধরনের মানুষ, এক ধরনের যারা চাকরি করেন কাজকর্ম করবেন দেখবেন একটা কথা অর্ধেক বলবে অর্ধেক বাজায় রাখবে, যখন জিজ্ঞাসা করবেন এটা বুঝছ না তো বেটা ছাড়, কিন্তু উনি স্পষ্ট করে বলে নাই। স্পষ্ট করে কথা বললে কে না বুঝবে বলেন তো? ইশারা ইঙ্গিতে সবাই কি বোঝে? ইশারা ইঙ্গিতে সবাই বোঝে। এই জন্য কিছু মানুষ আছে কথাগুলি অস্পষ্ট রাখে, সব ব্যক্ত করে না। একটা কথা আপনার বলবে এরকম 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 তোমার ব্যাপারে শুনছি, কি 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 না এটা বলা যাবে না। তা তুই এটা বললি কি জন্য? দিলে আমার ঘুমটা হারাম কইরা, ঘুমটা দিল হারাম কইরা তুই তোমার ব্যাপারে একটা কথা শুনছি রে ভাই, ওই যার সাথে চলো কি বলছে কি বলছে বল মনে সময় এলে বল মনে, এই যে দিল ঘুম হারাম করে। বাসায় যায় স্ত্রী দেখে চেহারা কালো, জিজ্ঞাসা করে কি মন খারাপ, কোনো ঝগড়া হয়েছে? না ও মুখে একটা কথা বললো কিন্তু ক্লিয়ার করলো না, কি বলছে না জানেন, কি বলছে না বলছে। এই পেরেশানি 3 দিন 4 দিন 5 দিন পেরেশানি দেওয়ার পরে এরপর বলে আরে বেটা তো সিরিয়াস কিছু না, বিষয়টা এরকম এরকম। কত এই কথার আগে ক্লিয়ার করলি না? এই কথার আগে ক্লিয়ার করলে যে 3-4 দিন যে আমি পেরেশানি করলাম, আমার মনটা যে খারাপ ছিল এই মনটা তো খারাপ হইতো না। এই জন্য কথা যদি বলেন ক্লিয়ার করে কথা বলবেন। অনেক সময় অনেক মুসল্লি আছে আমাদেরকে বলে হুজুর এরকম এরকম একটা আলোচনা হইলো দেখলাম আপনারা নিয়ে, কি আলোচনা ভাই? কেন এটা বলা যাবে না? আপনি বলতে আসছেন কেন? আপনার থেকে বলছি, জিজ্ঞাসা করছি আমার ব্যাপারে মুসল্লি কি বলছে না বলছে, মসজিদের কমিটিটা কি বলছে না বলছে আপনার কাছে কি শুনতে চাইছি, কিন্তু আপনি অল্প কি বলেন ধরাই দিয়া বাকিটা বললেন না। আপনি তো আমার আরো বেশি পেরেশানি করে দিলেন। আগে বলছিলেন না এটাই ভালো ছিলাম, দোষ শুনি নাই ভালো ছিলাম, কিন্তু দোষ শুনছি কোন কারণে দোষ হয়েছে এটা শুনি নাই, এটা আরো বেশি কষ্ট। কথা বুঝতে পারছেন? দোষ শুনি নাই ভালো ছিলাম, কিন্তু দোষ শুনছি কোন কারণে দোষ হয়েছে সেটা শুনি নাই, এটা যে কি যন্ত্রণা, এটা যে কষ্ট, এটা তারাই ভুক্তভোগী যারা, তারাই বুঝতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কথা কবা ক্লিয়ার, মুনাফিকের মতন কথা বলবা না। আল্লাহ বলতেছেন ফাকুল লাহু কাওলান লাইয়িনা, কথা বলবা নম্রতার সাথে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কথা বলবা ভদ্রতার সাথে, ফাকুল লাহুম কাওলান মাইসুরা, কথা বলবা সহজ স্পষ্ট কথা, মারপ্যাচ কথা বলবা না, এমন কথা বলবা না যে আঘাত লাগে, ওই বেটা ওই, এই কথার ওই বেটা ওই তুই তামারে করে বলে দিলেন। কিন্তু এই কথাটা এইভাবে বলতে পারতেন, এ ভাই একটু এদিকে আসেন, এ ভাই একটু এদিকে আসেন, বিষয়টা এমন এমন এমন, কথা শেষ। আপনি অনেক মুসল্লি এমন আছে আইসা এমন তওবা করে যে এই মসজিদে নামাজ পড়তে আসবো না। আর কিছু কিছু মুসল্লি আছে জুতা যখন এক পাশে রাখে অনেকে মাথার কাছে রাখো, মাথার কাছে রাখো, এই যে মাথার কাছে রাখো, বেটা জুতা এক জায়গায় রাখছে, এখন যদি বলেন মাথার কাছে রাখো, এই যে তাকে যেটা কষ্ট দিলেন সে এখানে আর নামাজ পড়তে আসবে না। এই জন্য অনেক মানুষ আছে মাশাআল্লাহ বাসা বাড়িতে কথা বলে মিষ্টি সুরে, দাওয়াত তাবলীগের মধ্যে যখন যায় খুব মিষ্টি সুরে, ভাইয়া আসেন আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে এটা হ্যান ত্যান, কিন্তু যখন কর্মীদের সাথে ব্যবহারের কথা আসে, যখন কোন কর্মচারীর সাথে ব্যবহারের কথা আসে, তখন তার চেহারা সম্পূর্ণ পাল্টাই যায়, ভাষা চেঞ্জ হয়ে যায়। তাবলীগে যখন যায়, রাগ করেন না তাবলীগ যারা করতেছেন তাদের কথা বলতেছি না, এমন কিছু মানুষ আছে তাবলীগে যখন যায় মেরে প্যারে বুজুর্গ দুস্থ, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা নয়, এই জন্য আমরা কেউ কাউকে কষ্ট দেব না। কিন্তু যখন সে ভিন্ন জায়গায় চলে আসে তখন তুই তামারি ছাড়া কথা বলে না, এমন মানুষ আছে না নাই? তুই তামারি ছাড়া কথা বলে না, গালি ছাড়া কথা বলে না, এমন দৃষ্টি আমাদের আছে। তা তাবলীগ তা শুধু উত্তম কথা বলা, মানুষকে উত্তম ভাবে দাওয়াত দেওয়া, এটা শুধু তাবলীগে নাকি সব জায়গায় বলেন, সব জায়গায়। এই যে কথা বললাম না, কিছু মানুষের খারাপ লাগবে, কিছু মানুষের কি লাগবে, খারাপ লাগে, কিন্তু আসে যায় না। উত্তম কথা সব জায়গায় বলতে হবে। আপনি এক জায়গায় যে সুন্দর দাওয়াতে তাবলীগে বলবেন ভালো কথা, আর যখন মসজিদে আসবেন তখন স্টাফদের সাথে কেউ কি বলে আলেম ওলামাদের সাথে মুসল্লিদের সাথে খারাপ আচরণ করবেন, এই অধিকার আল্লাহ তাআলা দেন নাই। যদি ভালো আচরণ করো সব জায়গায় করো, না করতে বলে মুখটা বন্ধ করে রাখো, না মুখটা বন্ধ করে রাখো, এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, কথা বলবা সত্য কথা, ওয়াকুলু কাওলান মাইসুরা, কথা বলবা স্পষ্ট কথা, কথার মধ্যে যেন কোনো ঝাড়ি না থাকে, কথার মধ্যে কোনো গালি না থাকে, কথার মধ্যে যেন কোনো তুই তামারি স্বভাব যেন না থাকে। কারণ যারা ছোট লোক তারাই সবাইকে তুই তামারি করে কথা বলে, কথা ঠিক এত আসতে গেল, যারা ছোট লোক তারাই মানুষদেরকে সম্মান দিয়ে কথা বলে না, তুই তামারি করে কথা বলে। সে একজন হাফেজ, সে একজন আলেম, এরপরে তুই তামারি করে কথা বলা মানে কি তার মধ্যে ছোট লোকের স্বভাব আছে। আর ঠিক জোরে বলেন না কেন? এরা ভয় পায়। আপনারা ভাবেন কেন আপনারা কি চাকরি করেন? আপনারা ভয় পাবেন কেন? এই জন্য বন্ধুরা আমার, উত্তম রূপে কথা বলা, ওয়া আকিমুস সালাতা, নামাজ আদায় করা, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করা, এই কথাগুলি বললাম, এই কথাগুলি আমার কথা না, কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলা মিনকুম, এরপর তোমরা কিছু মানুষই ছিলা যারা এগুলো পালন করছো, ওয়া আনতুম মুরিদুন, আর বাকিগুলি সব কি ভাগছো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। কাউকে আঘাত করে কথা বলি নাই, স্বভাব যাদের আছে তাদেরকে বলেছি। সম্মানিত